সকলকে স্বাগতম ইভেন কোচিংয়ে। আমাদের খুব সামনেই কিন্তু এসএসসি পরীক্ষা, এবং যার জন্য তোমরা সকলেই কিন্তু প্রস্তুত হচ্ছ বা প্রস্তুতি নিচ্ছ। আশা করি তোমাদের এই পরীক্ষাটা একটা বিশেষ প্রয়োজনের খাতিরেই তোমাদের পড়তে হবে। তোমাদের এই পরীক্ষাটার পরে আশা করি আর এই ধরনের পরীক্ষা কখন হবে কোনো ঠিক নেই, তাই তোমাদের অবশ্যই জোর দিয়ে পড়তে হবে। যেহেতু এই সমস্ত পরীক্ষাগুলোতে ব্যাকরণ একটা কিন্তু ভাইটাল ভূমিকা রাখে বা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই অবশ্যই তোমাদের ব্যাকরণটাতে জোর দিতে হবে। তো আমরা চাইছি যে ব্যাকরণ জায়গাটা তোমাদেরকে, যাতে তোমাদের ভিতটা মজবুত হয়, আরও শক্ত হয়, আরও তোমরা কিন্তু ভালোভাবে তা বুঝতে পারো, তার জন্য আমরা ব্যাকরণে কিছু ক্লাস নিয়ে আসব, যেগুলো তোমাদের অনেকটাই সাহায্য করবে এই ব্যাকরণটাকে ভালোভাবে বুঝতে। তো তার জন্য কিন্তু আমরা প্রথমে আজকে আসছি যে কারক দিয়ে আরম্ভ করছি, কারকের ক্লাস দিয়ে আরম্ভ করব। কারকটা তোমাদের কিন্তু আশা করি এই ক্লাসের পরে আর সমস্যা হবে না, এটুকু বলতে পারি। তো আমরা কারকের আজকে দুটো কিন্তু ভাগ দেখব, তা হচ্ছে না কর্তৃকারক আর কর্মকারক। তো তারপরে আমরা কিন্তু পরের দিনে আবার একটা ক্লাস আসবো, সেই ক্লাসে কিন্তু আবার দুটো করে দেখবো, এইভাবে কিন্তু ক্লাসটা চলবে, ঠিক আছে? এখন কি সাউন্ড কোনো ব্রেক করছে তোমাদের বলো তাহলে? আওয়াজ ঠিক আসছে না? সাউন্ড ব্রেক করছে? ঠিক আছে চলো দেখো, তাহলে হচ্ছে কারক কি। তো কারক এটা বলতে গিয়ে শব্দার্থ তত্ত্ব যেটা রয়েছে, সেই শব্দার্থ তত্ত্ব বা রূপতত্ত্ব বা এই জায়গাটা কিন্তু এখানে বলা হচ্ছে যে এটা এর ব্যুৎপত্তিগত অর্থ বা প্রত্যয়জাত অর্থ কি না ক্রিযুক্ত অক। এই অক বলতে আবার তোমরা অন্যভাবে নাও না, ঠিক আছে? তো এই ক্রিযুক্ত অক প্রত্যয় থেকে আসছে কিন্তু কারক, ঠিক আছে? এটা রূপতত্ত্বে বা শব্দতত্ত্বে বলা হচ্ছে। তো এই ক্রিযুক্ত অক এর অর্থ কি না, বলা হচ্ছে যে যার অর্থ যে করে বা যা ক্রিয়া সম্পাদন করা হয়। অর্থাৎ ধরো আমি বললাম আমি খাচ্ছি, তাহলে আমি করছি, তাই তো? তাহলে আমি করছি আমি কিন্তু এখানে আমি একটা কারক হব, তাই তো? আমি যে কোনো কারক হবো। আমি কি হবো তোমার বুঝতে পারছো যে কি হবো, আর বলছি না। তাহলে আমি খাচ্ছি, আমি যাচ্ছি, আমি পড়ছি, কিন্তু আমি একটা কারক। আমি করছি, খাওয়া কাজটা করছি, আমি যাওয়া কাজটা করছি, আমি কিন্তু পড়া কাজটা করছি, ঠিক আছে? এবার দেখো, যা ক্রিয়া সম্পাদন করা হয়, এবার যে ক্রিয়াটা সম্পাদন করবে, তাহলে আমি কিন্তু খাওয়া ক্রিয়াটা সম্পাদন করছি, আমি কিন্তু যাওয়া ক্রিয়াটা সম্পাদন করছি, আমি কিন্তু পড়া ক্রিয়াটা সম্পাদন করছি। তাহলে এখানে এই যে ক্রিযুক্ত অক এর অর্থ হচ্ছে না যা করে বা যে করে বা যা ক্রিয়া সম্পাদন করা হয়, ঠিক আছে? বুঝা গেছে? তো এবার দেখা আসছি যে সংস্কৃত ব্যাকরণে বলা হচ্ছে যে ক্রিয়ান্বয় কারকম, মানে কি না ক্রিয়ার সঙ্গে বাক্যের যে মধ্যে থাকা বিশেষ্য কিংবা সর্বনাম যে পদ, তার সম্পর্ক বা অন্য স্থাপন করা হবে, তাকে কিন্তু কারক বলা হবে, ঠিক আছে? তাহলে এবারে এই যে ক্রিয়ান্বয়ী মানে ক্রিয়ার সঙ্গে অন্য স্থাপন করবে যে, তাহলে এখানে সেই বিশেষ্য বা সর্বনাম পদটা আমার জানতে হবে যে বিশেষ্য কাকে বলে। বিশেষ হচ্ছে কিন্তু কি না এখানে যা নাম বোঝাবে, কোনো ব্যক্তি, কোনো বস্তুর, ঠিক আছে, কোনো গুণের, কোনো কিন্তু দোষের, তাই তো? তা বিশেষ্য আমি যদি বলি যে উজ্জ্বল স্যার খেলছেন, তাহলে উজ্জ্বল স্যার এখানে বিশেষ্য হয়ে গেল, ঠিক আছে? এবার দেখো বলা হচ্ছে যে সর্বনাম, তাহলে কি যেখানে বিশেষের পরিবর্তে যা কিন্তু বিশেষের পরিবর্তে বসবে বা ব্যবহার হবে, আর কি যা কিন্তু বিশেষের পরিবর্তে বসবে বা ব্যবহার হবে, তার জন্য সর্বনাম বলা হয়। যেমন উজ্জ্বল স্যার খেলছেন, আমি বলি যে সে খেলছেন বা সে খেলছে, তাহলে তখন সেটা কিন্তু হয়ে গেল সর্বনাম হয়ে গেল, তাহলে এটা বিশেষের পরিবর্তে এটা বসছে, ঠিক আছে? তো এই যে এই সে বা উজ্জ্বল স্যার এর সঙ্গে কিন্তু কিনা এই যে খেলছেন এর একটা কিন্তু সম্পর্ক বা অন্য এখানে কিন্তু একটা কিন্তু সম্পর্ক বা অন্য স্থাপন হবে। উজ্জ্বল স্যার আর এই যে খেলছেন এটা কিন্তু সম্পর্ক বা অন্য স্থাপনকেই কারক বলা হচ্ছে, এক কথা, ঠিক আছে? চল, বোঝা গেছে জায়গাটা? বোঝা গেছে? হ্যাঁ, তাহলে
এই অন্যয়টা মনে রাখবে, অন্যয় হচ্ছে যেখানে কর্তা কর্ম ক্রিয়া প্রভৃতির একটা পারস্পরিক সম্বন্ধ বোঝাবে বা সম্পর্ক বোঝাবে, ঠিক আছে, তা হচ্ছে না অন্যয়। এবার দেখো কারক 6 প্রকার। কি কি না, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, আর হচ্ছে উপাদান কারক, আর হচ্ছে অধিকরণ কারক। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, উপাদান কারক, হচ্ছে অধিকরণ কারক। এবার এই কারক সম্পর্কে বলতে গিয়ে রবি ঠাকুর বলছেন, তিনি জানেন, তিনি তো জানোই যে একটু সব জায়গায় তিনি কিন্তু মন্তব্য করেছেন, এখানেও তিনি মন্তব্য করেছেন যে কর্মকারক দ্বারাই সম্প্রদান কারকের কাজ সুন্দরভাবে সম্পাদন করা যায়, তাই তিনি বলছেন যে সম্প্রদান কারককে বাদ দিলেই ভালো হবে বা বাদ দেওয়াটা কিন্তু উচিত হবে। তিনটা বলছেন কেন না, এই কর্মকারক দিয়ে কিন্তু সম্প্রদান কারকের কিন্তু এই বিষয়টা দেখানো যাবে আর কি, বা দেখানো সম্ভব। কেন, সম্প্রদান কারক মানে কি, দেখা সম্প্রদান করা হবে, কিছু দেওয়া হবে কাউকে, সত্য ত্যাগ করে দেওয়া হবে। ধরো আমার নামে একটা উইল করা আছে, সেই উইলটা আমি ত্যাগ করে কাউকে দান করছি, ঠিক আছে, তাহলে এটা কিন্তু কি না এই কর্মকার দ্বারা কিন্তু দেখানো যাবে, তাই তো, তাই কিন্তু তিনি বলছেন যেটা, তাই এটা কিন্তু তিনি বাদ দেওয়ার পক্ষে কথা বলেছেন, ঠিক আছে। বোঝা গেছে পর্যন্ত? বোঝা গেছে জায়গাটা? বোঝা গেছে জায়গাটা? বোঝা গেছে? কোন প্রশ্ন আছে এখান থেকে? বোঝা গেছে? কোন প্রশ্ন আছে কারো? চলো এবার হচ্ছে বিভক্তি। দেখো বিভক্তি কি না, যে চিহ্নের দ্বারা বাক্যের শব্দগুলোর মধ্যে অন্যয় বা সম্পর্ক তৈরি করা হবে, ঠিক আছে। তাহলে এই যে ক্রিয়ার সঙ্গে এই যে বিশেষ্য বা সর্বনামের যে অন্যয় হচ্ছে, সেই অন্যয়টা যে শব্দগুলোর মধ্য দিয়ে বা যে শব্দের চিহ্নর দ্বারা কিন্তু দেখানো হয়, তা হচ্ছে না এখানে এখানে বিভক্তি হবে। আমি আর বলে দিই, বললাম যে উজ্জ্বল স্যার খেলছেন, তাহলে এই যে উজ্জ্বল স্যার খেলছেন, উজ্জ্বল স্যার হচ্ছে না কিন্তু বিশেষ্য পদ, আর এদিকে হচ্ছে না খেলছেন এটা ক্রিয়াপদ, তাই তো। তো ক্রিয়া আর বিশেষ যখন অন্যয় করবো আমরা দেখাবো, তখন কিন্তু এই যে উজ্জ্বল উজ্জ্বল ল অ আছে, তাই তো, এই যে অটা, এই অটা কিন্তু কি করছে না, এই উজ্জ্বল স্যারের সঙ্গে কিন্তু খেলছেন, এটা কিন্তু অন্য সম্পর্ক স্থাপন করছে, ঠিক আছে। তাই এটা কিন্তু বিভক্তি, এই অটাকে বিভক্তি বলা হবে, ঠিক আছে। বোঝা গেছে কি বললাম? বোঝা গেছে? বোঝা কি বললাম? হ্যাঁ বলে দিচ্ছি। আমি কি বললাম, এখানে যে চিহ্নের দ্বারা বাক্যের শব্দগুলোর মধ্যে অন্যয় বা সম্পর্ক স্থাপন করা হবে বা দেখানো হবে, তাই তো বিভক্তি এখানে। তো দেখো আমি বললাম যে উজ্জ্বল স্যার খেলছেন, তা উজ্জ্বল হচ্ছে না এখানে কিন্তু কিনা বিশেষ্য, ঠিক আছে, আর এদিকে কিন্তু খেলছেন কিন্তু কিনা এখানে ক্রিয়া, তাই তো। তাহলে এখানে এই উজ্জ্বলের সঙ্গে এই ক্রিয়া খেলছেন মানে বিশেষের সঙ্গে কিন্তু এই সর্বনাম বিশেষ সঙ্গে কিন্তু ক্রিয়ার কিন্তু সম্পর্ক দেখানো হবে, তাই তো। তাহলে এখানে কিন্তু উজ্জ্বল হচ্ছে বিশেষ্য আর খেলছেন হচ্ছে না ক্রিয়া, এই দেখো সম্পর্ক যখন দেখাবো আমি, তখন কিন্তু কিনা উজ্জ্বলের সঙ্গে যে অ আছে, এই অটা কিন্তু একটা চিহ্ন, ঠিক আছে, তা হচ্ছে না চিহ্ন, এবং এই চিহ্নটা কিন্তু উজ্জ্বল স্যারের সঙ্গে কিন্তু কিনা ওই দিকে যেটা রয়েছে খেলছেন ক্রিয়া, তার একটা সম্পর্ক স্থাপন করছে, ঠিক আছে। তাই এই অটাকে কিন্তু আমরা বিভক্তি বলবো। বোঝা গেছে সুমন? বোঝা গেছে তো? বোঝা গেছে? চলো, বা এটাকে এভাবে বলা যায় যে বাক্যে ব্যবহৃত শব্দগুলি অন্তে যুক্ত হয়ে যা পরস্পরকে অন্য সম্পর্ক স্থাপন করে বা পদে পরিণত করে, তাকে কিন্তু আমরা বলবো যে বিভক্তি। বলে দিই এটা, এই যে বললাম যে মনে রাখবে বিভক্তি কিন্তু সমস্ত এই বাক্যের মধ্যে যে শব্দগুলো থাকবে তার কিন্তু অন্তে বসবে, লাস্টে বসবে, ঠিক আছে। যেমন ধরো উজ্জ্বল, এই যে ল যুক্ত অটা কিন্তু লাস্টে আছে, শেষে আছে, তাই তো, তাই অটা কিন্তু এখানে বিভক্তি, ঠিক আছে। তো এই বিভক্তি আবার বাংলায় 5টা চিহ্ন রয়েছে বা 5টা কিন্তু চিহ্ন এর কিন্তু পাওয়া যাচ্ছে। কি কি চিহ্ন না, এ কে রে তে আর র, এ কে রে তে আর র, এই তেকে আবার এতে বলা হয় আর রকে আবার এর বলা হয়, ঠিক আছে। এ কে রে তে আর র, তেকে আবার এতেও বলা হয় আর রকে আবার এরও বলা হয়, ঠিক আছে। এদের মধ্যে সম্বন্ধ পদের নিজস্ব কিন্তু বিভক্তি হচ্ছে র বা এর, ঠিক আছে। বাকি 6টি কারকের জন্য 4টি করে বিভক্তি কিন্তু রয়েছে, ঠিক আছে। বুঝা গেছে?
এবার দেখো আসছি তারপরে যে বিভক্তির তালিকায় শূন্য বিভক্তি কিন্তু যেটা পাচ্ছি আমরা, এই যে অটাকে, এই অটা কিন্তু পরে যোগ হয়েছে, আগে কিন্তু ছিল না, ঠিক আছে, পরে কিন্তু এসেছে ওটা, ঠিক আছে। এবার এই বিভক্তি আবার দুই প্রকার, কি কি না ক্রিয়া বিভক্তি আজ না নাম শব্দ তির্যক বা তির্যক বিভক্তি বলতে পারে, নাম শব্দ বা তির্যক বিভক্তি বলা হয় এখানে। তাহলে ক্রিয়া বিভক্তি কি না ক্রিয়া হচ্ছে যেখানে সমাপিকা ক্রিয়া শেষে থাকবে, যেখানে সমাপিকা ক্রিয়া শেষে থাকবে বিভক্তিটা, তা হচ্ছে না ক্রিয়া বিভক্তি। যেখানে সমাপিকা ক্রিয়ার পরে থাকবে কিন্তু বিভক্তি, তা কিন্তু কি না ক্রিয়া বিভক্তি বলা হচ্ছে। তা সমাপিকা ক্রিয়া কি না যে ক্রিয়াটা কোনো বাক্যের ভাবটাকে বা অর্থটাকে সম্পূর্ণ করে, তা হচ্ছে সমাপিকা ক্রিয়া, তাই তো। না বললাম যে উজ্জ্বল স্যার খেলছেন, মানে এই যে উজ্জ্বল স্যার খেলছেন, এটা পুরো এই যে খেলছেনটা কিন্তু কি না এখানে সমাপ্ত করে, তাই তো। তাহলে এরকম কিন্তু এটা কিন্তু হয়ে যাবে তোমার কিন্তু কি না সমাপিকা ক্রিয়া হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইরকম এই খেলছেনের পরে কিন্তু কি না ওইগুলো রইবে, মানে ওই রকমটা কিন্তু রইবে, ঠিক আছে, বিভক্তি রইবে, তা হচ্ছে না এখানে ক্রিয়া বিভক্তি হয়ে যাবে, ঠিক আছে। বুঝা গেছে কি বললাম আমি? এবার হচ্ছে নাম শব্দ তির্যক বিভক্তি। দেখো এখানে কিন্তু এই নাম শব্দ তির্যক বিভক্তি কিন্তু 7 প্রকার আবার পাওয়া যাচ্ছে এখানে। কি কি না প্রথম হচ্ছে না শূন্য বা অ, তাই এটা কিন্তু মনে রাখবে যে অ পেলে তা কিন্তু প্রথমা হবে, এটা কিন্তু প্রশ্ন আসতে পারে। এটা কিন্তু কারক দিল, ওটা কিন্তু ও কিন্তু বলে যে বিভক্তি নির্ণয় করো, তোমার কিন্তু কিনা প্রথমা দ্বিতীয়া তৃতীয়া এরকম দিয়ে দিয়েছে, তোমার কিন্তু আসতে পারে এরকম, ঠিক আছে। তাহলে তোমরা কি করে বুঝবে কোনটা প্রথমা হবে না যেখানে শূন্য বা অবিভক্তি তা কিন্তু প্রথমা হবে, ঠিক আছে। যেখানে কে বা রে রইবে সেখানে কিন্তু দ্বিতীয়া হবে, যেখানে কে বা রে রইবে তা কিন্তু দ্বিতীয়া হবে, ঠিক আছে। যেখানে দ্বারা দিয়া কর্তৃক রইবে তা কিন্তু কিনা তৃতীয়া হবে। যেখানে কে রে নিমিত্তে জন্য উদ্দেশ্য রইবে তা হচ্ছে না চতুর্থী হবে। আর যেখানে হতে থেকে চেয়ে রইবে তা হচ্ছে পঞ্চমী হবে। তো এরকম র এ রইলে তাকে ষষ্ঠী হবে, আর এ অন্তস্থ তে রইলে কিন্তু তা কিন্তু কিনা সপ্তমী হবে। তাহলে এবারটা জিস্টে আসি, তাহলে কারকটা কি? তাহলে এক কথায় বলতে গেলে কারক হচ্ছে না ক্রিয়াপদের সাথে নাম পদের সম্পর্ক, ক্রিয়াপদের সঙ্গে নাম পদের সম্পর্ক। উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, উজ্জ্বল স্যার পড়াই। হ্যাঁ বলো বলো, কেউ কিছু বলছো? একটা প্রশ্ন ছিল, আমি একটু করতে পারি প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। বলছি দাদা, বিভক্তিটা পদের শেষে থাকছে, তাহলে প্রত্যয় তো স্যার পদের শেষে থাকে, তাহলে প্রত্যয় আর বিভক্তির মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্স আছে, দেখো প্রত্যয় কাকে বল বলো, তুমি এখানে বুঝতে পারবে কাকে বলে প্রত্যয়, কাকে বলে বল। প্রত্যয় হচ্ছে যেটা শব্দ এবং ধাতুর পরে যুক্ত হয়, সেটাই প্রত্যয়, এবং কিছুটা বিভক্তির মতো। আর তাহলে বিভক্তি তাহলে কি এবার বলো, যেটা বললাম আমি বিভক্তি হচ্ছে যেটা অন্যই সৃষ্টি করে, শব্দের সঙ্গে শব্দের সম্পর্ক তৈরি করে, সেই রকম কিছু শব্দাংশ। এবার দেখো প্রত্যয় কি করে, প্রত্যয় কিন্তু কি করতে পারে, দেখো বলছে যে কিন্তু অর্থ পরিবর্তন করতে পারে। ভালো বুঝো, লিখে নাও যে প্রত্যয় কিন্তু অর্থ পরিবর্তন করতে পারবে, কিন্তু বিভক্তি তার ক্ষমতা আছে কি? এই যে উজ্জ্বল ল অ, এই শূন্য বিভক্তি কি অর্থ পরিবর্তন করছে? উজ্জ্বল কি কাজল হয়ে যাচ্ছে? হচ্ছে কি? হচ্ছে। তাহলে এখানে এটাই পার্থক্য, যে যেখানে প্রত্যয় তার কিন্তু অর্থটা পরিবর্তন করতে পারবে, আর বিভক্তি কিন্তু তার সেই ক্ষমতা নেই, উজ্জ্বলকে উজ্জ্বলে রাখতে হবে, ঠিক আছে? বুঝা গেছে? আরো একাধিক আছে, দেখো ওটা বলতে গেলে তো আমার তো এই ক্লাসটাই তো হবে না, আমি তোমাকে যখন প্রত্যয় পড়াবো তখন তোমাদের বোঝাবো, ঠিক আছে, যে কি জিনিসটা বা কি বিষয়টা বোঝাবো। তো আজকে ওটা বলতে গেলে অনেকটা লম্বা, তো প্রত্যয়তে একটু এইটুকু জিনিস নয়, অনেকটা বড় জিনিস, তাই তো। তো ওটা সময় লাগবে, হ্যাঁ। তো ওটা তোমাকে আমি যেদিন পড়াবো সেদিন বলে দেবো, ঠিক আছে কার্তিক? বুঝা গেছে? আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে। এবার দেখো আসি যে উজ্জ্বল স্যার পড়ায়, তাহলে এখানে উজ্জ্বল স্যার কিন্তু কিনা নাম পদ, তাই তো, মানে নাম হয়েছে, তাই তো, নাম হয়েছে তার নাম পদ হবে উজ্জ্বল স্যার। আর এখানে পড়ায় কিন্তু কিনা ক্রিয়া, এখানে পড়াচ্ছে ক্রিয়া বা কাজ করছে, কি করছে না পড়াচ্ছে বা পাঠদান করছে,
তাহলে এখানে পড়াচ্ছে বা পাঠদান করছে তাতে ক্রিয়া, কাজ করা, তাই তো? তাহলে এইরকম কিন্তু এই নামপদ উজ্জ্বল শেষের সঙ্গে ক্রিয়াপদ এই পড়ায় এর কিন্তু কিনা এর সম্পর্ককে আমরা কিন্তু বলবো যে কারক। হয়েছে? হয়েছে, বোঝা গেছে? এবার ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছো তো? না জটিল লাগছে বলো? জটিল লাগছে? কারো কোনো প্রশ্ন আছে এখান পর্যন্ত? কারো কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে? এখানে একটা আমার জিজ্ঞাসা ছিল, বিভক্তি গুলো যেগুলো বলছিলেন আর কি, যে প্রথমায় শূন্য, তৃতীয়ায় কে রে, এইগুলো স্যার কি বাংলার সঙ্গে লিঙ্কেড আছে? না আগে ছিল, এখন আর দেয় না, ঠিক আছে? এখন আর দেয় না, আগে ছিল এরকম। এখন ওই যেহেতু বাংলা বিভক্তি, এদের কিন্তু সংস্কৃত বিভক্তিটা কিন্তু নিয়ম এটা, ঠিক আছে? বুঝা গেছে? বুঝা গেছে? ওটা বাংলায়, এগুলো কি বাংলায় আসে না, কিন্তু আমার সময় দিয়ে দেয় আর কি। তাই তোমাদের বলে দিলাম আমি, তোমাদের দেখতে পাই যে আমাদের যেমন প্রশ্ন না এলেও যেন আমরা, যদি প্রশ্ন আসেও যদি, তাও কিন্তু আমরা পারি যাতে, সেরকম তোমাদের পড়তে হবে, ঠিক আছে? বুঝা গেছে কি বললাম? প্রথমায় শূন্য, দ্বিতীয়, এগুলো কি স্যার মুখস্থ করে নেবো? হ্যাঁ, মুখস্থ করে নেবে, মুখস্থ অবশ্যই করে নেবে, ঠিক আছে? কারণ প্রশ্ন আসতেই পারে, ঠিক আছে? কারণ প্রশ্ন দিতেই পারে, ঠিক আছে? তো তোমাকে তখন করতে হবে, হ্যাঁ, অবশ্যই করে নেবে। স্যার আমাকে এক জায়গায় একটা প্রশ্ন ধরেছিল আর কি, ওই যে বিভক্তি কত প্রকার, ঠিক আছে? আমি স্যার অ্যানসারটা দিয়েছিলাম স্যার বিভক্তি দু প্রকার, একটা দৃশ্য বিভক্তি, একটা অদৃশ্য বিভক্তি। অদৃশ্য বিভক্তিতে শূন্যকে রেখেছিলাম, আর দৃশ্য বিভক্তি রেখেছিলাম এ কে তে রে। তার বলছে আর কিছু কি নেই, আমাকে এইরকম ধরনের প্রশ্নটা ধরেছিল আর কি। তো আমি ওই জায়গায় খুব কনফিউজ হয়ে গেছিলাম। এইগুলোই বলেছে তোমাকে, এই যে প্রথম আর দ্বিতীয়, এগুলোই বলেছে আর কি, ঠিক আছে? তুমি হয়তো বুঝতে পারোনি, ঠিক আছে? আমি সেই জন্যই স্যার আপনাকে প্রশ্নটা করলাম। ঠিক আছে, চলো। আর কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? চলো। না স্যার নেই। চলো, এবার দেখো আসছে যে কারক ও বিভক্তি সম্পর্ক তাহলে কি। তাহলে এখানে সম্পর্ক দেখাতে গিয়ে সংস্কৃত ব্যাকরণে বলছে যে অর্থস্ব ব্যঞ্জনাৎ বিভক্তি। অর্থস্ব ব্যঞ্জনাৎ বিভক্তি মানে কি না, বিশেষ বিশেষ বিভক্তির সাহায্যে বিভিন্ন কারকের অর্থ প্রকাশ পায়। তা যখনই এই বিভক্তিগুলো যুক্ত হবে কোনো শব্দের সঙ্গে, তাকে পদে পরিণত করার জন্য, তখনই তার কিন্তু একটা অর্থটা প্রকাশ পাবে, ঠিক আছে? ঠিক আছে, তো এটাকেই বলা হচ্ছে যে তা এটা কিন্তু সম্পর্ক দেখানো হচ্ছে। শূন্য বিভক্তির সংজ্ঞা ও স্বরূপ দেখো পাচ্ছি এখানে। শূন্য বিভক্তি কি বলো? কে পারবে বলতে? কাকে বলবো আমরা শূন্য বিভক্তি, কাকে বলবো? কে পারবে? স্যার অকে শূন্য বিভক্তি বলবো। হ্যাঁ, ওটা বলবো, কিন্তু ওকে সংজ্ঞাটা কি করবো? সংজ্ঞায়িত করো। সংজ্ঞাটা কি বলবো আমরা, যে কি হতে পারে? বর্ণের শেষে না শব্দের শেষে, শূন্য বিভক্তি বলছি আমি, শূন্য বিভক্তি বলছি আমি, ঠিক আছে? শূন্য বিভক্তি ভালো করে বুঝবে, হ্যাঁ? শূন্যটা কিন্তু বুঝতে হবে, বিভক্তি নয়, শূন্য বিভক্তি, হ্যাঁ? ভালো করে, ঠিক আছে? আপনি বলুন। বলো বলো বলো, ঠিক হচ্ছিল, বলো বলো, চেষ্টা করো, ভুল হোক চেষ্টা করো। শব্দের শেষে অস্বরধ্বনির যোগকেই শূন্য বিভক্তি বলে। তাহলে এটা তা নয়, অ্যাকচুয়ালি সংজ্ঞাটা এরকম হবে যে এখানে বাক্যের অন্তে বা শেষে, ঠিক আছে, এটা কিন্তু বিশেষ চিহ্ন বসবে, যা কি করবে না, যা সেই বাক্যের শব্দটাকে পদে পরিণত করবে, ঠিক আছে? এবং সেই পদে পরিণত করতে গিয়ে যে চিহ্নটি ব্যবহার করলাম আমি, তা কিন্তু এখানে অপ্রকাশিত রয়ে যাবে, তা শূন্য বিভক্তি। বুঝা গেল? আমি যখন একটা বাক্যের কোনো শব্দের সঙ্গে একটা নির্দিষ্ট চিহ্ন বসবে, বা বর্ণ বসবে, বা ধ্বনি বসবে, বা যুক্ত হবে, এবং সেই ধ্বনিটি বা বর্ণটি বা চিহ্নটি কিন্তু নিজে কিন্তু অপ্রকাশিত রয়ে যাবে, তা কিন্তু হচ্ছে না, এখানে শূন্য বিভক্তি হবে। যেমন বলে দিই আমি, যে উজ্জ্বল স্যার পড়ায়, তাই তো? উজ্জ্বল স্যার পড়ায়। তো এই যে উজ্জ্বল, এই উজ্জ্বলের সঙ্গে লয় যুক্ত দেখো অ আছে, তার অটাকে দেখা যাচ্ছে এখানে বাইরে, দেখা যাচ্ছে অটা, প্রকাশ পাচ্ছে অটা, যে উজ্জ্বলের যে লয়ের সঙ্গে যেটা অ পাচ্ছে না, এই অটা কি প্রকাশ পাচ্ছে বাইরে, দেখা যাচ্ছে? যাচ্ছে না, তাই তো? তার মানে কিনা এই নিজে এই অটা অপ্রকাশিত রয়ে গেছে, মানে সে কিন্তু লুকিয়ে আছে, সে কিন্তু গোপন করে, আত্মগোপন করে আছে, ঠিক আছে? বুঝতে পারছি কি বললাম?
তাহলে এইটাকেই বলছে যে শূন্য বিভক্তি বলা হচ্ছে। বুঝা গেছে কি বললাম আমি কার্তিক? কিন্তু দেখো যে উজ্জ্বলের, দেখো রটা কিন্তু দেখাচ্ছে যে উজ্জ্বলের, পাচ্ছ তো, রটা কিন্তু দেখাচ্ছে, তাই তো? তাহলে এখানে কিন্তু রটা কিন্তু শূন্য হচ্ছে না, এই জন্যে, কারণ তা দেখাচ্ছে, তা কিন্তু আত্মপ্রকাশ করছে। আর উজ্জ্বলের অটা দেখো কিন্তু আত্মপ্রকাশ করে, তা কিন্তু লুকিয়ে আছে, তা কিন্তু আত্মগোপন করে আসে, তাই তো? তাহলে এটা কিন্তু কিনা শূন্য বিভক্তি। বোঝা গেছে কার্তিক কি বললাম আমি? বোঝা গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার দেখো আসছি তারপরে, দেখো এই শূন্য বিভক্তি যোগে কিন্তু কিনা একাধিক বিষয় হয়, তোমরা দেখে নেবে, আমি আজ এটা বলছি না, আমি নোটটা তোমরা দিয়ে দেবো, দেখে নেবে তোমরা। হ্যাঁ, কারণ সব বলতে গেলে ক্লাসটা লম্বা হয়ে যাবে, ঠিক আছে? তোমাদের সময় নেই হাতে অত, ঠিক আছে? চলো দেখো অনুসর্গের সঙ্গে, মানে অনুসর্গে আসছি, অনুসর্গ কাকে বলবো আমরা, বা তার সংজ্ঞাটা কি হতে পারে, বলো কি হবে? বল তোমরা, বল, চেষ্টা করো, কেউ পারবে? কেউ চেষ্টা করো, অনুসর্গের সংজ্ঞাটা বলো, বা কি হবে, জাস্ট একটা আইডিয়া দাও, কেউ পারবে? অনুসর্গটা কি বিষয়টা? কারো কোনো আইডিয়া আছে? স্যার অনুসর্গ বলতে আমি এটুকু বলতে পারি যে বিভক্তির মতো কাজ চালিয়ে দেবে এমন একটা শব্দ, যে শব্দটা বাক্যটাকে গতিশীল করবে এবং অন্যান্য শব্দের সঙ্গে একটা অন্যয় যোগ করে দেবে। যেমন জীব থেকে উৎপত্তি হয়, জীব থেকে, থেকেটা হয়তো অনুসর্গ। ঠিক আছে, জীবের সঙ্গে ঠিকই আছে, কিন্তু সংজ্ঞাটা একটু তোমাকে ভালো করে বলতে হবে, কারণ পরিষ্কার হলো না, ঠিক আছে? দেখো তো যে সকল অব্যয় কি করবে না, বিশেষ বা সর্বনামের পরে বসবে বা পদের পরে বসবে এবং তা পৃথকভাবে কিন্তু অবস্থান করবে। এই যে থেকেটা দেখো, এই যে ক্ষীর থেকে কি হয়, ক্ষীর থেকে কি কি বললে তুমি, বলো সংজ্ঞাটা বলো, উদাহরণটা বলো। ননি হয়, তাই তো? বলো 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 বলো। জীব থেকে জীবের উৎপত্তি হয়। হ্যাঁ, জীব থেকে জীবের উৎপত্তি হয়, বাহ। তাহলে এই যে থেকেটা কিন্তু দেখো এখানে কিন্তু কিনা, এখানে এই যে বিশেষ্য বা সর্বনামে পরে বসছে, এখানে বিশেষ্য কোনটা, জীব থেকে জীবের, তার কোনটা এখানে বিশেষ্য বলো? বিশেষ্যটা হচ্ছে জীব। তার জীব, দেখো জীব থেকে জীব, জীবটা কিন্তু আগে আছে, তাই তো? তাই তো, জীব থেকে জীবটা কিন্তু আগে আছে, তাহলে জীবটা আগে আছে, তারপর থেকেটা আসছে, মানে তা কিন্তু পরে আসছে, তাই তো? তাহলে অনুসর্গ কিন্তু ওইরকম বিশেষ্য বা সর্বনামে পরে আসবে এবং কিনা তা স্বতন্ত্রভাবে অবস্থান করবে। দেখো থেকেটা কিন্তু কোনো কারোর সঙ্গে লেগে আছে কি, লেগে আছে কি, লেগে তো নেই, যুক্ত তো নেই, তাই তো? স্বতন্ত্র আছে, একা আছে, তাহলে এরকম কিন্তু কি না পৃথকভাবে অবস্থান করবে, ঠিক আছে? এবং শব্দ বিভক্তি কাজ করে তাকে কিন্তু কিনা অনুসর্গ বলা হবে, ঠিক আছে? একে আবার পরসর্গ বলা হয়, কারণ পরে আসছে, তাই তো, তাই কিন্তু পরসর্গ, ঠিক আছে? আর কিনা কর্ম কিন্তু লিখে নেবে, কিন্তু অনেক বইয়ে নেই আর কি, একে পরসর্গ বলা হয়, আর কিন্তু কর্ম প্রবর্চনীয় বলা হয়, পরসর্গ বলা হয় আর কর্ম প্রবর্চনীয় বলা হয়, ঠিক আছে? এবার দেখো, হ্যাঁ বলো বলো। স্যার অনুসর্গ না উপসর্গ কোনটাকে স্যার কর্ম প্রবর্চনীয় বলে? এটা কিন্তু অনুসর্গটাকেই হবে, ঠিক আছে? কর্ম প্রবর্চনীয়, ঠিক আছে? হ্যাঁ, অনুসর্গকে, হ্যাঁ। স্যার অনুসর্গকে কেন কর্ম প্রবর্চনীয় বলা হয়? এবার এটা বলতে গেলে তোমাদের কিন্তু আরো ভিতরে ঢুকতে হবে, জানতে গেলে কর্ম প্রবর্চনীয় মানেটা কি, কর্ম, ভাঙ্গো ভাঙ্গো ভাঙ্গো, তাহলে বুঝতে পারবে, ভাঙ্গো শব্দটা ভাঙ্গো, কর্ম প্রবর্চনীয়, কর্ম ভাঙ্গো ভাঙ্গো, কি বলবো বলো? হ্যাঁ, মানে যে যে কর্ম প্রবর্চনীয়, যে প্রবর্চনীয় মানে কি এটা বলো আগে। মানে প্রবর্চন করা, হ্যাঁ, মানে সেই কর্মটা বা যে কর্মটা করছে, যেটা করা হচ্ছে, সেই অর্থটা প্রকাশ করতে সাহায্য করে। বোঝা গেছে এবারে কার্তিক? বোঝা গেছে? সেটাকে প্রকাশ করে সাহায্য করে, ঠিক আছে? একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিন। উদাহরণ বোঝাতে হবে, দাঁড়া উদাহরণ, দাঁড়া একটু মনে করি, বলছেন। এই দেখো বললাম যে আমি আমার বন্ধুর সঙ্গে বাজারে গিয়েছিলাম,
ঠিক আছে, বা সে বাড়ি থেকে চলে গেল। তাহলে এখানে দেখো, এখানে পাচ্ছি আমরা এই যে আমি আমার বন্ধুর সঙ্গে বাজারে গিয়েছিলাম। তাহলে এখানে কোনটা বলো, কর্তা বলো, বা কোনটা কিন্তু এখানে বিশেষ্য বলো, বিশেষ্য বলো কোনটা? আমি। ঠিক আছে, এবার বলো যে কোনটা তাহলে ক্রিয়া বলো, কোনটা ক্রিয়া? গিয়েছিলাম, তাই তো, গিয়েছিলাম। এবার দেখো এই যে বন্ধুর সঙ্গে, সঙ্গেটা তাহলে কি হবে? সঙ্গেটা কি হবে? কারণ এটাই হচ্ছে তোমার কিন্তু কিনা কি কর্মপ্রবর্তনীয়, যা কিন্তু এই যে আমি আমার বন্ধুর সঙ্গে বাজারে গিয়েছিলাম এই অর্থটা প্রকাশ করছে। সঙ্গে না দিলে কিন্তু তা কিন্তু বোঝাবে না ঠিকঠাক। আমি যদি আমি বলি, ধরো আমি বললাম, যদি আমি বললাম যে আমি আমার বন্ধু বাজারে গিয়েছিলাম, আমি আমার বন্ধু বাজারে গিয়েছিলাম, কিরকম হচ্ছে? কিরকম হচ্ছে, তাই না? হ্যাঁ, তার সঙ্গে দিলে কিন্তু তা কিন্তু কিনা এই অর্থটা, ভাবটা প্রকাশ পায় ঠিকঠাক, বা এই কর্মটা কিন্তু কিনা প্রকাশ পাচ্ছে ঠিকভাবে, বা এর যে কাজ তা কিন্তু প্রকাশ পাচ্ছে হবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে কি বললাম কার্তিক? বোঝা যাচ্ছে তো? চলো, কোনো কি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে? শুনতে পাচ্ছ নাকি? কোনো প্রবলেম হচ্ছে নেটওয়ার্ক? একটু কাটা কাটা আসছে। হ্যাঁ, নেটওয়ার্ক সমস্যা হচ্ছে বলো। ঠিক আছে, এখন ঠিক আছে তো? এখন ঠিক আছে? হ্যাঁ স্যার। চলো দেখো এবার আসছে। এবার দেখো এই অনুসর্গ কিন্তু কিনা সবসময় যে পরে ব্যবহার তা কিন্তু নয়, অনেক সময় আগেও কিন্তু হয়, ব্যতিক্রম রয়েছে। যেমন কবিতা ছন্দের খাতিরে কিন্তু অনেক সময় আগেও চলে আসে, বিশেষের আগে চলে আসবে। ঠিক আছে, আবার কিন্তু কিনা কখনো কিন্তু বিশেষ্য বা সর্বনাম কিন্তু জোর দেওয়ার জন্য গদ্য তো কিন্তু কিনা গদ্যও কিন্তু আগে চলে আসে। যখন দেখবে বিশেষ করে জোর দেওয়া হয় তখন কিন্তু তা কিন্তু গদ্যের ক্ষেত্রে কিন্তু তা কিন্তু আগে চলে আসবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে কি বললাম? তা সবসময় কিন্তু পরে হবে না ব্যবহার, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু তা আগেও হতে পারে। ঠিক আছে, বোঝা যাচ্ছে কি বললাম? বোঝা যাচ্ছে তো? এবার আসি যে দেখো আসে বিভক্তি অনুসারে পার্থক্য, এটা তোমরা দেখে নেবে। আমি আসছি না, এবার মূল কারকে আমরা আসছি। ঠিক আছে, নোট আমি দিয়ে দেবো, দেখে নেবে ওখানে। হ্যাঁ, অনেক পার্থক্য রয়েছে, তোমরা দেখে নেবে। দেখো এবার বাক্যে ক্রিয়াকে যখন আমরা কিন্তু প্রশ্ন করব তখন কিন্তু তার কারকটা আমরা কিন্তু জানতে পারবো যে কোনটা কি কারক হবে। ঠিক আছে, তো এখানে কর্তৃকারকে কিন্তু কে বা কারাদি প্রশ্ন করলে আমরা কিন্তু কর্তৃকারক পাবো। যখন বাক্যের ক্রিয়াকে আমরা কে বা কারাদি প্রশ্ন করবো তখন কিন্তু তা কিন্তু কর্তৃকারক নির্দেশ করবে। ঠিক আছে, কর্মকারক কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে তা কিন্তু কর্মকারককে নির্দেশ করবে। কাকে না, ক্রিয়াকে। দ্বারা দিয়ে কর্তৃক দিয়ে প্রশ্ন তা কিন্তু করণকারককে নির্দেশ করবে। ঠিক আছে, আর যাকে সত্য ত্যাগ করে কোনো কিছু দান করে তা দিয়ে কিন্তু দেখলে তা কিন্তু কিনা সম্পাদনকারককে কিন্তু ইন্ডিকেট করবে বা দেখাবে। আর কি আছে না, উপাদান কারক কি হবে না, যেখানে হতে থেকে চেয়ে দিয়ে কিন্তু কিনা প্রশ্ন করা হবে তখন তা হচ্ছে উপাদান কারক। অধিকরণ কি হবে না, কোথায় কখন বিষয় এগুলো কিন্তু কিনা দিয়ে কিন্তু দেখতে হবে, তা কিন্তু অধিকরণ কারক আসবে তখন। ঠিক আছে, চলো দেখে নিটা কি হচ্ছে এখানে। ঠিক আছে, দেখে নিতে হবে আমাদেরকে যে উজ্জ্বল প্রতিদিন তার বাড়িতে গোলা থেকে নিজে হাতে গরিবদের ধান বিতরণ করেন। ভালো বুঝবে, উজ্জ্বল প্রতিদিন তার বাড়িতে গোলা থেকে নিজ হাতে গরিবদের ধান বিতরণ করেন। তাহলে কে বিতরণ করেন? প্রশ্ন করো, কে বিতরণ করেন? তাহলে এখানে বিতরণ করাটা হচ্ছে কিন্তু কিনা এখানে ক্রিয়া, তাই তো? তাহলে এখানে কে বিতরণ করেন বলো, কে বিতরণ করেন? বিতরণটা কে করছেন এখানে? ধানটা উজ্জ্বল, তাই তো? তাহলে উজ্জ্বল কিন্তু এখানে হয়ে গেল কর্তৃকারক। এবার বলো যে কি বিতরণ করে? কি বিতরণ করে? ধান। তার ধানটা হচ্ছে কর্মকারক। কিসের দ্বারা বিতরণ করে বলো? নিজের হাত দ্বারা, তাই তো? হাত কিন্তু এখানে কিন্তু হয়ে যাচ্ছে না করণকারক। তারপর যে কাদের প্রদান করছেন বলো, কাদের প্রদান করছেন? গরিবদের সম্প্রদান। এটা মানে এই যে গরিবদেরকে ধান প্রদান করা হচ্ছে, দেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে নিজের ধান তিনি কিন্তু তার সত্য ত্যাগ করে তিনি কিন্তু ওদের গরিবদেরকে দিচ্ছেন।
তাতে না কিন্তু হয়ে গেল সম্প্রদান। কোন খান থেকে বিতরণ করেন বলো, কোন খান থেকে করা হচ্ছে বলো? গোলা। গোলা। তাহলে এটা গোলাটা কিন্তু স্থান, তাই তো? তাহলে এখানে কি হয় না, উপাদান কারক হয়ে গেল, তাই তো? এবার যেন কোথায় বিতরণ করেন বলো, কোথায় করেন? বাড়িতে, তার বাড়িতে। বাড়িতে মানে কি না, এটা কি হবে? অধিকরণ। অধিকরণ কেন হচ্ছে? এবার তো বলবে স্যার গোলাও তো স্থান, বাড়িও তো তাহলে স্থান, তাহলে এটা কিন্তু অধিকরণ, একটা কিন্তু উপাদান কি হলো? এটা কিন্তু উপাদান, একটা কিন্তু অধিকরণ কি করে হচ্ছে বলো? মানে কাজটা তো এখানে মেন কাজটা মানে যে বিতরণ করা সেটা বাড়ি থেকে তো হচ্ছে। তাহলে এখানে দেখো যখন উপাদান হবে তখন এই যে দেখো কোন খান থেকে দেওয়া হচ্ছে তা কিন্তু দেখা হয়, কোন জায়গা থেকে দেওয়া হচ্ছে, ঠিক আছে? আর কোথায় বিতরণ, কোথায় কোন খান থেকে দেওয়া হচ্ছে এটা আলাদা, আর কোন জায়গায় দেওয়া হয় তা কিন্তু আলাদা, ঠিক আছে? বুঝা গেছে? তাহলে এটা কিন্তু বুঝবে, আমি যখন পড়াবো তখন আর বলে দেবো, খুলে বলবো যে কোনটা কি হবে না হবে, ঠিক আছে? সব বুঝতে পারবে। চলো এবার আসছি যে আমরা মূল কারকে আসছি, এবার কর্তৃকারকে আসছি। আওয়াজ কি ব্রেক করছে এখনো না ঠিক আছে বলো? ব্রেক করছে আওয়াজ? না ঠিক আছে। দেখো আছে যে কর্তৃকারকের সংজ্ঞা ও শ্রেণীবিন্যাস, ঠিক আছে? তাহলে কর্তৃকারক কাকে বলবো আমরা, আগে বলো, চেষ্টা করো তোমরা, কাকে বলবো? তাহলে যে বা যারা স্বয়ং ক্রিয়া সম্পাদন করে, সহজ করে বললে যে বা যারা সেই কাজটা সম্পাদন করে বা করবে, তাই তো? তাহলে সেই হচ্ছে না এখানে কর্তৃকারক, ঠিক আছে? তাহলে এখানে যে বা যারা ক্রিয়া সম্পাদন করবে সেই ব্যক্তিকেই কিন্তু আমরা বা সেই পদকেই কিন্তু আমরা কিন্তু কি বলবো না, কর্তৃকারক বলবো। সেই ব্যক্তিকে বা সেই পদকে কিন্তু আমরা কর্তৃকারক বলবো, ঠিক আছে? চলো তাহলে এই কর্তৃকারক দেখতে গেলে কিন্তু বললাম যে ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করতে হয়। কর্তৃকারক কিন্তু করতে গেলে আমাদের কিন্তু ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করতে হয়, যে কে করলো, কে গেল, ঠিক আছে? কি মানে কে এলো, ঠিক আছে? এইভাবে কিন্তু করতে হবে, ঠিক আছে? এইগুলো কিন্তু প্রশ্ন করতে হয়। তাহলে কর্তৃকারক প্রধানত 10 প্রকার রয়েছে, কি কি না? প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, অনুক্ত কর্তা, নিরপেক্ষ কর্তা, ব্যতিহার কর্তা, সহযোগী কর্তা, সমধাতুজ কর্তা, সাধন কর্তা, আর উপবাক্য কর্তা আছে না, কর্ম কর্তৃবাচ্যের কর্তা, ঠিক আছে? এই 10টা কিন্তু ভাগ এখানে রয়েছে, এই ভাগগুলো আমরা দেখবো। চলো প্রথম আসছে যে, চলো তাহলে আসছে না, প্রথম আসছে প্রযোজক কর্তা। দেখো বলছি এখানে যে এটা অর্থটা কি বলো? আমি বলি যে ব্যাকরণ তোমার 90% হয়ে যাবে যখন তুমি অর্থটা বুঝতে পারবে ঠিকঠাক। মানে এটা দাদা প্রযোজক কর্তা ব্যাপারটা প্রযোজনার মতো সিনেমা, মানে আমি ডিরেকশন দেবো, অন্য লোক কাজটা করবে, এটা হতে পারে, ঠিক আছে? মানে আমি কাউকে নির্দেশ করছি কোনো কিছু করার জন্য, ঠিক আছে? নির্দেশ করা হবে, মানে আমি আমার কাজটা কাউকে দিয়ে করাবো, করিয়ে নেব, আমি আমার কাজটা কাউকে দিয়ে করিয়ে নেবো, তার জন্য এখানে প্রযোজক করবো। ধরো আমি বললাম মোনামি, তাহলে মোনামির মা মোনামিকে বললো যে, ধরো মোনামির মায়ের কিন্তু ফুচকা খাওয়ার ইচ্ছা আছে, যে ফুচকা খাবো আজকে আমরা, যে ইচ্ছা আছে কিন্তু বলতে পারছে না মুখ ফুটে, কারণ সে ঘরে ফুচকা খাবো বললে কি সবাই হাসবে, তাই তো? তাহলে মোনামির মা মোনামিকে বলছে যে চ তোকে আজকে ফুচকা খাইয়ে আনি। মোনামির মা বলছে যে মোনামিকে যে চল তোকে আজকে ফুচকা খাইয়ে আনি, মানে কিনা এখানে মোনামির মা যে মোনামিকে নিয়ে যাচ্ছে ফুচকা খাওয়াতে, মানে তাকে খাওয়ানোর উদ্দেশ্য তো নয়, এখানে মোনামিকে খাওয়ানোর উদ্দেশ্য নয়, তাকে দিয়ে কিন্তু সে নিজেও খেয়ে নেবে, সে নিজেও কিন্তু খাবে, ঠিক আছে? তাহলে এই যে মোনামিকে নিয়ে গেল ফুচকা খাওয়াতে, তো মোনামিকে দিয়ে কিন্তু তার খাওয়াটাও কিন্তু এখানে সম্পন্ন হচ্ছে, ঠিক আছে? বোঝা গেছে কি বললাম আমি? বোঝা গেছে কার্তিক কি বললাম আমি? বোঝা গেছে তো? মোনামি রাগ করলে? চলো চলো এটা আছে যে, তাহলে চলো দেখি, যে কর্তা নিজে না করে অন্যকে দিয়ে কাজটা করিয়ে নেবে, তাহলে যে কর্তা নিজে কাজটা করবে না কিন্তু অপরকে দিয়ে কাজটা করিয়ে নেবে, ঠিক আছে? দেখছি যে মা শিশুকে চাঁদ দেখান, তাহলে এখানে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, তাহলে এখানে মা হচ্ছে কিন্তু কিনা যে কর্তা, যে কিন্তু কিনা প্রযোজক কর্তা, সে চাইছে যে আমিও চাঁদ দেখতে চাই, কিন্তু তা কিন্তু সে শিশুকে দিয়ে
তিনিও দেখে নিচ্ছেন চাঁদটা। এখানে মা এই কর্তাটা এই শিশুকে দেখানোর মধ্য দিয়ে তিনিও কিন্তু চাঁদ দেখে নিচ্ছেন আর কি, তার কাজটা সম্পন্ন করে নিচ্ছেন। ঠিক আছে, বোঝা গেছে কি বললাম কার্তিক? বোঝা গেছে তো? বোঝা গেছে? বোঝা গেছে কার্তিক? তার কোনো প্রশ্ন আছে? না স্যার। চল, এটা হচ্ছে, তাহলে দেখো এবার কিন্তু তার উল্টো হচ্ছে না প্রযোজ্যকর্তা, এটা উল্টোটা কিন্তু হবে, তার উল্টো হবে কিন্তু প্রযোজ্যকর্তা। তাহলে এখানে কি না, এখানে যে দেখাচ্ছেন বা যে তার কাজটা করাচ্ছেন তা নয়, যাকে দিয়ে করছেন তা হচ্ছে এখানে মূল উদ্দেশ্য। ঠিক আছে, তাহলে এখানে কি না, অপরের প্রবর্তনায় বা প্রেরণায় যে ক্রিয়া সম্পাদন করবে তা কিন্তু এখানে কি না প্রযোজ্য করতে হবে। মানে আমি বললাম কার্তিককে যে তুমি পড়ো, তোমাকে কিন্তু নেট পেতেই হবে, নেট হবে না, তোমাকে এসএসসি পেতেই হবে। আমি কার্তিককে বললাম যে তোমাকে এসএসসি পেতেই হবে, তাহলে কিন্তু এই যে কার্তিককে আমি জোর দিয়ে কিন্তু ওকে পড়াচ্ছি বা ওকে কিন্তু এসএসসি পাওয়ার জন্য কিন্তু কিনা আমি কি করছি না, ওকে প্রেরণা দান করছি বা উৎসাহিত করছি। তাহলে এই যে কার্তিক আমার প্রেরণায় কিন্তু সে কিন্তু পড়ছে ধরো, ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমি কিন্তু হব না, এখানে কার্তিক যে কিন্তু পড়ছে, যে কাজটা করছে সেই কিন্তু এখানে প্রযোজ্য করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে মা শিশুকে চাঁদ দেখান, তাহলে মা শিশুকে দেখাচ্ছে, কিন্তু মা এখানে কিন্তু প্রযোজ্য কর্তা নয়, শিশু কিন্তু এখানে প্রযোজ্য কর্তা, কারণ শিশুকে দিয়ে কিন্তু দেখানো হচ্ছে। ঠিক আছে, বুঝা গেছে? তাহলে শিশুকে দিয়ে কাজটা সম্পন্ন করা হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে এরকমই হবে। যদি একটু উদাহরণ দিয়ে বলি, তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি না, এই প্রযোজ্যকতা কি, মানে যেখানে যে যাকে দিয়ে কাজটা করানো হবে সেই কাজ করবে। ঠিক আছে, আর প্রযোজক কর্তাটা যেখানে যে কাজটা করাবে যাকে দিয়ে, যে করাচ্ছে সেই ব্যক্তি কিন্তু এখানে প্রযোজক করতে হবে। ঠিক আছে, আমি বলে দিই, তা যেখানে কি না এই যে মা শিশুকে কাজটা করাচ্ছে, তাহলে মা কিন্তু হয়ে যাবে প্রযোজক কর্তা হয়ে যাবে, কিন্তু মা কাকে দিয়ে করাচ্ছে না, শিশুকে দিয়ে করাচ্ছে, তো শিশু কিন্তু এখানে কিন্তু প্রযোজ্য কর্তা হয়ে যাবে। তাহলে মনে রাখবে যে যাকে দিয়ে কিন্তু করানো হবে সে কিন্তু হয়ে যাবে না প্রযোজ্য কর্তা, আর যে করতে বাধ্য করবে সে কিন্তু হবে এখানে কিন্তু প্রযোজক কর্তা। ঠিক আছে, বোঝা গেছে কার্তিক? বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে? হ্যাঁ, সহজ করে বললে যে প্রয়োগ করবে সে হচ্ছে না প্রযোজক, আর যার উপর প্রয়োগ করা সে হচ্ছে না প্রযোজ্য। এটা লিখে নাও। সহজ করে বললে যে প্রয়োগ করবে সে হচ্ছে না প্রযোজক কর্তা, যে বলটা প্রয়োগ করছে, যে কিন্তু কাজটা করতে কিন্তু প্রয়োগ করছে, ঠিক আছে, সেই প্রয়োগ করাটা কিন্তু তার না প্রযোজক কর্তা হয়ে যাবে, আর যার উপর বলটাকে দেওয়া হচ্ছে বা প্রয়োগ করা সে হচ্ছে না কিন্তু প্রযোজ্য কর্তা হয়ে যাবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? কোনো ডাউট আছে এখানে? ডাউট আছে কোন ডাউট আছে? এনি ডাউট কারো কোনো? চলে এবার যাচ্ছে অনুক্ত করতে আসছে। দেখো বলো অনুক্ত মানে কি, বলো তাহলে বুঝতে পারবে। বলো এটা মানে কি, মানে কি বলো, অনুক্ত মানে কি? লুকিয়ে থাকবে, মানে উল্লেখ নেই এখানে, মানে উক্ত নেই, তাই তো, উল্লেখ নেই। তাহলে এখানে কর্ম ভাব বাচ্চে ও ভাব বাচ্চে কর্তার সঙ্গে ক্রিয়া সরাসরি সম্পর্ক না থাকায় কর্তা কিন্তু উজ্জ বা অনুক্ত হয়ে পড়ে, তখন তাকে কি বলবো না, তখন তাকে আমরা কিন্তু অনুক্ত কর্তা বলবো। ঠিক আছে, তাহলে কর্ম ভাব বাচ্চে মানে কি বলো, বলো এটা বাচ্চা বলেছে কেউ? বাচ্চা পড়া আছে? বাচ্চা পড়া আছে? বলো কর্ম ভাব বাচ্চ কি হয় বলো? কর্ম ভাব বাচ্চ যে কর্মটা বলো কর্ম ভাব বাচ্চ কাকে বলবো আমরা? যে কর্মটা যে প্রতিটা কর্মের মতো কাজ করবে, এটাকে কর্ম ভাব বাচ্চ। কে বলবে? অন্য কেউ? সুমন বলো, পারবে? না, গোছাতে পারবো না। কেউ? মোনামি, পায়েল?
মানে এখানে বাচ্যটা কর্মের দ্বারা প্রভাবিত হবে, কর্মের যে ভাবটা তার দ্বারা কিন্তু প্রভাবিত হবে। লিখে নাও, এটা লিখে নাও। এখানে কি বললাম, এখানে কর্মের যে ভাবটা বা কর্মটা যেটা রয়েছে তার দ্বারা কিন্তু প্রভাবিত হওয়ার উপর জোর দেওয়া হবে এই বাচ্চা, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এই দেখো এই এখানে কি হবে না, এই বাচ্চে ক্রিয়া প্রধানত কর্মের দ্বারা প্রভাবিত হবে। লিখুন এটা, কর্মভাব বাচ্চে ক্রিয়া প্রধানত কর্মর দ্বারা প্রভাবিত হবে। লেখো, কর্মভাব বাচ্চে ক্রিয়া প্রধানত কিন্তু কর্মের দ্বারা প্রভাবিত হবে, ঠিক আছে? এবার বলতে হবে তাহলে ভাব বাচ্য কি বলো, ভাব বাচ্য কি বলো, ভাব বাচ্য কোনটা হবে, ভাব বাচ্য কি? যেখানে স্যার ভাব বাচ্য, এখানে স্যার ক্রিয়াটা অপরিবর্তিত থাকবে, কর্ম থাকবে না কিন্তু ক্রিয়াটা অপরিবর্তিত থাকবে, সেটাই হচ্ছে ভাব বাচ্য। কে পারবে? সুমন বলো, বলো সুমন, পারবে? ভাব বাচ্য কি হবে? স্যার যখন কর্তা ইনডাইরেক্টলি কিছু মানে সরাসরি বলছে না, একদম অর্থটা বোঝো। ভাব বাচ্য মানে এখানে এখানে কি হবে, এখানে অর্থটা বা ভাবটা প্রধান হয়ে উঠবে। এখানে এখানে কি হবে না, বাচ্চের ভাবটা বা অর্থটা প্রধান হয়ে উঠবে, তাই তো, বা প্রকাশ পাবে, তাই তাই ভাব বাচ্চ, তাই তো? তাহলে ভাবটা কিন্তু এখানে প্রধান হয়ে দেখা যাবে, ঠিক আছে? চল, তাহলে এখানে সেই রকম বলছে কর্মভাব বাচ্চে বা ভাব বাচ্চে কর্তার সঙ্গে ক্রিয়ার যে সম্পর্ক দেখানো হবে, সরাসরি সম্পর্ক দেখানো হবে, সেই সম্পর্ক দেখাতে গিয়ে কর্তা কিন্তু উজ্জ্ব হয়ে পড়ে, মানে লুকিয়ে পড়ে, বা কিন্তু এখানে ভেনিস হয়ে যায় বা উল্লেখ থাকে না। তো তখন তাকে কিন্তু না অনুক্ত, তখন তাকে অনুক্ত কর্তা বলা হয়, তখন তাকে অনুক্ত কর্তা বলবো আমরা। দেখো বলছে যে তাকে টিকিট কিনতে হয়নি। দেখো আমি বলতে পারতাম যে উজ্জ্বলকে টিকিট কিনতে হয়নি, কিন্তু ওই যে কর্মভাব বাচ্চে বা ভাব বাচ্চে বলার জন্য কিন্তু উজ্জ্বলটা কিন্তু কিনা এখানে কি হয়েছে না, উজ্জ্ব হয়ে গেছে। উজ্জ্বলকাটা কিন্তু এখানে উজ্জ্ব হয়ে গেছে, তার জায়গায় কিনা তার জায়গায় যাতে নাম পদ চলে আসে না, তাকে, মানে নাম পদ না, এখানে কিন্তু সর্বনাম চলে আসছে, সর্বনাম পদ চলে আসছে যে তাকে। তাহলে এই তাকে কিন্তু কিনা এখানে কি হচ্ছে না, এখানে অনুক্ত কর্তা হয়ে যাচ্ছে, কারণ এখানে উজ্জ্বলকেটা কিন্তু যেহেতু এখানে উজ্জ্বল রয়েছে এবং তাকে দিয়ে কিন্তু উজ্জ্বলকে দেখানো হচ্ছে, তাই তা হচ্ছে না এখানে অনুক্ত কর্তা। বোঝা গেছে বললাম, বোঝা গেছে? বোঝা গেছে? চলো, কার্তিক বোঝা গেছে? হ্যাঁ স্যার। কোনো প্রবলেম হচ্ছে মনে হচ্ছে নেটওয়ার্কের, নাকি আওয়াজ কি ব্রেক করছে নাকি ঠিক আছে বলো তো? না স্যার, ঠিক আছে। এবার দেখো আসে তারপরে যে নিরপেক্ষ কর্তা, বলো এটা অর্থ কি হবে, বলো এটা অর্থ কি হবে, এটা অর্থ কি হবে বলো? মানে কোন কাজে কিছু আর কি মানে কোনো বাধারও, মানে কোন রকম বাধাও দেবে না, আবার কোনো হেল্পও করবে না, এরকম একটা। যে কিন্তু কোনো পক্ষেই যাবে না, যে কিন্তু কি না এই পক্ষও যাবে না ও পক্ষও যাবে না, যে কিন্তু কি না মধ্যপন্থা নেবে, না ডাইনে না বাঁয়ে, ঠিক আছে? তাহলে যে কিন্তু কাউকে সাহায্য করবে না কোনো কিছু করতে, যে কিন্তু নিজের কাজটা শুধু করবে, ঠিক আছে? তা হচ্ছে না এখানে, তা হচ্ছে নিরপেক্ষ কর্তা হয়ে যাবে। তাহলে এখানে দেখো পাচ্ছি যে সূর্য উঠলে পদ্ম ফোটে, তা সূর্য জানে যে আমি উঠলেও আমাকে উঠতেই হবে, কারণ আমাকে আলো কিন্তু দান করতেই হবে, তাহলে আমাকে উঠতে হবে। আবার আমার আলোতে কে আলোকিত হলো বা না হলো তা আমার দেখার দরকার নেই, আমার কাজ হচ্ছে না উঠবো আর আমি কিন্তু অস্ত যাব। আর সূর্যের কাজ না সকালে ওঠা আর সন্ধ্যার সময় কিন্তু অস্ত যাওয়া, এটা তার কাজ। এবার সে কিন্তু দেখে নেন যে আমার দ্বারা কিন্তু ও আলোকিত হবে, তা আমাকে উঠতে হবে, তা নয়।
বা আমার দ্বারা কিন্তু অমুকটা কিন্তু অমুকের কিন্তু লাভ হবে, তার কিন্তু আমাকে উঠতে হবে, তা কিন্তু কিনা নয়, তা কিন্তু একদমই না। সে কিন্তু তার কাজটা করছে শুধু। সূর্য এখানে তার কাজটা করছে, সে নিরপেক্ষ হয়ে তার কাজটা করছে, কিন্তু তার দ্বারা কিন্তু অনেকে লাভবান হচ্ছে। ঠিক আছে, সেরকম কিন্তু এখানে হবে। তাহলে এখানে সূর্য কিন্তু নিরপেক্ষ কর্তা, যে কিন্তু তার কাজটা শুধু করে যাচ্ছে, কিন্তু তার দ্বারা কিন্তু অন্যের কিন্তু কিনা হেল্প হচ্ছে, কিন্তু সে করছে না হেল্পটা। সে এদিকেও হেল্প করছে না, ওদিকেও হেল্প করছে না। ঠিক আছে, তাহলে এখানে বলতে হবে যে এখানে কর্তা সূর্য নিজে কিন্তু পদ্মকে ফুটতে সাহায্য করছে না, আর বাবার কিন্তু বাধাও দিচ্ছে না। এখানে সূর্য কিন্তু কিনা এই পদ্ম ফুলকে ফুটতে সাহায্য করছে না, আর বাধাও দান করছে না। সে তার কাজটা করে যাচ্ছে যে আমাকে উঠতে হবে, আমাকে কিন্তু সকাল হলে উঠতে হবে বা ভোর হলে উঠতে হবে, আর সন্ধ্যা হলে আমাকে কিন্তু অস্ত যেতে হবে, অস্ত কিন্তু যাবো আমি, তাই তো। তাহলে এটা কিন্তু সেই তার কাজটা সে করছে। আর বোঝা গেছে না? ওটা বোঝা গেছে? বোঝা গেছে? এবার দেখা যাচ্ছে যে ব্যতিহার কর্তা। বলো ব্যতিহার মানে কি? বলো বলো ব্যতিহার মানে কি? ব্যতিহার মানে কি বলো? ব্যতিহার মানে কি? তাহলে বুঝতে পারবে। এটা কিন্তু পরীক্ষায় দেবে, এটা লিখে নেবে। প্রশ্ন দেবে কিরকম না, কোন কর্তৃকারকে দুটি কর্তা, ঠিক আছে, দুটি কর্তা কিন্তু ব্যবহার হবে, বা এরকম দেবে যে কোন কর্তৃকারকে একই ক্রিয়া দুই কর্তা দ্বারা সম্পাদিত হবে। লিখে নাও, কোন কর্তৃকারকে একই ক্রিয়া দুটি কর্তা দ্বারা সম্পাদিত হবে, সম্পন্ন হবে। এটা কিন্তু পরীক্ষায় দেবে, এটা কিন্তু অনেক পরীক্ষায় দিয়েছে, আসবেও। ঠিক আছে, তাই এটা ব্যতিহার কর্তাতে হয়। ঠিক আছে, চলো তাহলে এখানে কি হবে না, এখানে বাক্যের মধ্যে থাকা কিন্তু একই ক্রিয়া দুটো কর্তা দ্বারা কিন্তু পরস্পর কিন্তু কি করবে না, সম্পাদন করবে এরা, এবং ওই কর্তা দ্বয়কে কিন্তু এখানে ব্যতিহার কর্তা বলা হবে। ঠিক আছে, যেমন দেখো বলছি যে রাজা যুদ্ধ, দেখো ভালো বুঝবে এটা কি না, রাজা যুদ্ধ হয়, রাজা যুদ্ধ হয়, দেখো রাজা দুটো কিন্তু কর্তা এখানে, রাজা দুই রাজাই কিন্তু এখানে কর্তা এখানে। ঠিক আছে, এবং দুই রাজাই কিন্তু কিনা এখানে এই যুদ্ধ কাজটাকে বা কর্মটাকে কিন্তু করছে, বা এই যে কাজটা কিন্তু সম্পাদন করছে। ঠিক আছে, তাহলে এই দুই রাজাই কিন্তু এখানে কর্তা, যারা উভয় পরস্পর মিলিত হয়ে যুদ্ধ ক্রিয়াটাকে বা কাজটাকে সম্পন্ন করছে। তাহলে এখানে এটা কিন্তু হচ্ছে না ব্যতিহার কর্তা। ঠিক আছে, বোঝা গেছে কি বললাম? বোঝা গেছে? তাহলে এটা সহজ করে বোঝার কি উপায়, যেখানে দুটো কর্তা উল্লেখ থাকবে এবং দুই কিন্তু পরস্পরে মিলে কিন্তু কাজটা সম্পন্ন করবে, তা হচ্ছে ব্যতিহার কর্তা। ঠিক আছে, হ্যাঁ বলো বলো। তাহলে ব্যতিহার শব্দটার মানে ব্যতিহার অর্থ হচ্ছে যে যেখানে কিন্তু একটার কিন্তু পরিপূরক উপরে একটা আসবে। ব্যতিহার মানে ব্যতিক্রম, মানে একটা কিন্তু বারবার রিপিট হবে, এটা ব্যতিহার বলা। মানে দেখো এখানে কিন্তু দেখো দুই রাজা আছে না, রাজা কিন্তু ইও আর ও, তাহলে একটা রাজার কিন্তু পক্ষে একটা পরে কিন্তু অপর পক্ষে একটা আসছে, কিন্তু একটা অপর রাজা আসছে। ঠিক আছে, এটা মানে তাহলে বিরোধিতা অর্থে, হ্যাঁ অবশ্যই বিরোধ তো হবেই, যুদ্ধ হলে তো বিরোধ হবে। হ্যাঁ, এখানে যুদ্ধ তো হলে বিরোধ তো হবেই না, বিরোধ তো রয়েছে, নাহলে যুদ্ধ হবে কেন? ঠিক আছে, যদি যুদ্ধ মানে তো সেখানে বিরোধ রয়েছে না, সেখানে কোনো কি মতের মিল আছে, তাহলে তো যুদ্ধই হতো না। না বুঝতে পারছো কি বলছি আমি? যদি মতের মিল তাহলে তো তোমার যুদ্ধ হতো না, মতের মিল নেই বল তাই তো যুদ্ধ হচ্ছে। বুঝা গেছে? তবে এটা তুমি ধরতে পারো যে ব্যক্তিটা বিনিময়, মানে একে অপরের সঙ্গে কোনো কিছু বিনিময় করতে পারে, কোনো শেয়ার করবে, বা কোনো কিছু কিন্তু কিনা কোনো কিছু আদান প্রদান করতে পারে। ঠিক আছে, এটা কিন্তু ব্যতিহার বলা হয়, লিখুন এটা এক কথায়। বা পরিবর্তে করতে পারে, পরিবর্তে বদলে। ঠিক আছে,
বদলে, এটা ভালো হবে, যে বদলে বা পরিবর্তে করবে, তাও হবে। ঠিক আছে, বোঝা গেছে কার্তিক? বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। চলো, বা বলতে পারো যে একাধিক ব্যক্তি কিন্তু এখানে একটা উল্লেখ রয়েছে আর কি, তার ব্যক্তিঘাত হবে। বলো সুমন, বলো, কিছু বলছিলে, বলো। হ্যাঁ দাদা, এখানে তো মানে শুধু যে বিরোধ হবে এটা নয়, মানে সেটাই তো বলতে, মানে এরকমও তো পারে যে না, বিরোধ বন্ধু বন্ধুকে ভালোবাসে। হ্যাঁ, বিরোধ হবে তা কিছু নয়, আমি ওকে জাস্ট বোঝানোর জন্য বললাম। ও বোঝে না যেখানে যে বিরোধ রয়েছে, তো সেটা বিরোধটা দেখানোর জন্য বললাম। ঠিক ঠিক। চলো, ওটা শুধু বিরোধই দেখাবেন তা কিন্তু মিলও হতে পারে, তাই তো? ঠিক আছে, মিলও হতে পারে। হ্যাঁ মানে সেটাই জিজ্ঞেস। হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার নেই। ঠিক ঠিক। দেখো আছে সহযোগী কর্তা। দেখো এবার বলো, এটা অর্থ কি হবে বলো? সহযোগী কর্তার অর্থ কি হবে বলো? মানে একসাথে কিছু করা বা একে অপরকে সাহায্য করে কিছু করা, এরকম একটা কর্তা অপর কর্তাকে সাহায্য করবে। তাহলে এখানে বলবে যে স্যার আপনি বলছেন যে এখানে তো সেই দুটো কর্তা আছে, ওখানে দুটো কর্তা আছে, তাহলে আপনি কি করে বললেন যে এটা কিন্তু করবে দুই কর্তা রইলে? ঠিক আছে, বলো তাহলে, বলো। তাহলে মনে রাখবে যে দুটো কর্তা কিন্তু সহযোগিতাও আছে, কিন্তু তোমাকে অপশন দেবে না। অপশন তখন তোমাকে কিন্তু দেখবে সহযোগী কর্তা কিন্তু অপশন দেয়নি, এটা কিন্তু ভালো তোমাকে খেয়াল রাখতে হবে। দুই কর্তা কিন্তু সহযোগিতাও আছে। হ্যাঁ, আমি বললাম যে ওখানে, এটা বললাম তোমাদেরকে আমি, যে প্রশ্ন আসবে যে কোন কর্তৃকারকে দুটো কর্তার উল্লেখ পাওয়া যায়, ঠিক আছে, বা দুই কর্তা থাকে, তাই তো? তো তখন কিন্তু কিনা তোমরা কিন্তু ভুল করে, যদি থাকে ব্যতিহার থাকে তো ব্যতিহার করলে তোমার ঠিক হবে, ঠিক আছে, কিন্তু সহযোগী থাকলে সহযোগী করতে পারো, কিন্তু দুটো কিন্তু অপশন একসঙ্গে দেবে না, যেমন একটা দেবে হয়তো। দুটো একসাথে দিয়ে দিলে তখন কোনটায় মারবো? তখন কিন্তু প্রশ্ন কিন্তু চ্যালেঞ্জ হবে, ঠিক আছে, তখন প্রশ্ন কিন্তু ক্যান্সেল হবে, ঠিক আছে, বোঝা গেছে? তো এরকম কিন্তু আচ্ছা মানে দুটোই ঠিক আর কি, যেটাই দেবো এরকম। দুটোই ঠিক। কিন্তু যদি তোমাকে বলে প্রশ্ন এরকম দেয় যে কোন ক্রিয়া, মানে সরি, কোন কর্তায় বাক্যের মধ্যে থাকা কিন্তু একই ক্রিয়া দু কর্তা কিন্তু পরস্পর মিলে সম্পাদন করে, কোন কর্তৃকারকে, ঠিক আছে, একই ক্রিয়া দুই কর্তায় কিন্তু পরস্পর মিলে কিন্তু সম্পাদন করে, তখন কিন্তু কি হবে বলো? তখন স্যার ব্যক্তিহার হবে। হ্যাঁ, এরকম ভাবে দেবে। হ্যাঁ, তাহলে এগুলো কিন্তু ভালো করে দেখবে, সবসময় এগুলো কিন্তু ভালো করে দেখতে। হ্যাঁ স্যার, তাহলে ব্যক্তিহারের সঙ্গে স্যার ব্যক্তিহারের সঙ্গে তাহলে সহযোগী ডিফারেন্স কি করে ধরবো? সহযোগী হচ্ছে, দেখো এখানে সহযোগিতা করবে, এখানে কিন্তু দেখো ওখানে কিন্তু সহযোগিতা করছে না, ওখানে কিন্তু দেখো দ্বন্দ্ব হচ্ছে, হচ্ছে তো, যুদ্ধ হচ্ছে, যুদ্ধকে সহযোগিতা, তাই কি? বন্ধুতে কাজটি করলো, হ্যাঁ, বন্ধুতে কাজটি করলো, তাহলে সেই ক্ষেত্রে আমি ব্যক্তিহার ওখানে একত্রিত হয়ে করলো, এখানে কি বন্ধুকে অপরকে কি সাহায্য করলো? বললো না, তাই তো, সহযোগিতা করছে না, বন্ধুতে কাজটি করলো। হ্যাঁ, এটা মিলে করছে, তো মিলে করা আর সাহায্য করার মধ্যে পার্থক্য আছে। তো তোমার আমাদের মিলে করলাম কোনো কাজ, ঠিক আছে, সেটা কিন্তু আলাদা বিষয়। কিন্তু আমি কিন্তু তোমাকে কোনো কাজ করে সাহায্য করলাম, তোমাকে অর্থ দিলাম, তোমাকে কিছু দান করলাম, ঠিক আছে, তোমাকে হেল্প করলাম, তা অন্য ব্যাপার, ঠিক আছে। আর মনে রাখবে যে তোমার কিন্তু এখানে দুটো কিন্তু ভিন্ন জাতের কিন্তু এখানে প্রাণী হবে এই সহজেই কথা, যে কিন্তু একে অপরে কিন্তু প্রতিদ্বন্দ্বী, ভালো বুঝবে এটা। দেখো বাঘ আর গরু দেখো, বাঘ কিন্তু গরুকে খায়, কিন্তু তবুও দেখো এদের কিন্তু কিনা মানে এটাকে সহযোগিতা করছে। তাহলে এইরকম দুটো কিন্তু, যে যাকে কিন্তু কিনা হিংসা করে, যে যাকে কিন্তু কিনা যার প্রতি হিংস্র ভাব রাখে আর কি, সেরকম দুটো প্রাণীকে যখন দেখবে যে সহযোগিতা করাচ্ছে বা সহযোগিতা করাতে বাধ্য করছে, তখন তা কিন্তু সহযোগী করতে হয়, ঠিক আছে। দুটো হিংস্র প্রাণীকে যখন কিন্তু কিনা, ধরো বললাম আমি যে ধরো সাপে নেউলে, তাহলে সাপে নেউলে কিন্তু হিংস্র ভাব রয়েছে, ওরা কিন্তু কেউ কাউকে কিন্তু সাহায্য করে না বাস্তবে, কিন্তু দেখা যায় যে সাপে আর নেউলে কিন্তু একে অপরকে সাহায্য করছে, তখন তা কিন্তু সহযোগী করতে হয়। বুঝা গেছে? কি বললাম কার্তিক? পরিষ্কার হয়েছে তো কি বললাম? হ্যাঁ, বাঘে গরু, বাঘে নেউলে, সাপে নেউলে, মায়ের ঝিয়ে, বৌমা শাশুড়ি, এই ধরনের শব্দগুলো যখন আসবে, ঠিক।
এবার আছে সমধাতুজ কর্তা। বোঝা গেছে তো মোনামি? বোঝা গেছে মোনামি? বুঝতে পারছো? হ্যাঁ স্যার বোঝা গেছে। চলো, সমধাতুজ কর্তা মানে কি বলো? বলো ওটা মানে কি হবে? একই ধাতু থেকে একই উৎপন্ন ধাতু হবে। থেকে উৎপত্তি। হ্যাঁ, তাহলে এখানে কি হবে? কোনটা হবে? কোনটা হবে বলো? তাহলে এখানে ক্রিয়া আর কিন্তু কি না এখানে যে বিশেষ পদটা আছে তা কিন্তু উভয় কিন্তু কিনা একই ধাতু থেকে উৎপন্ন হবে। ঠিক আছে, এখানে ক্রিয়াটা এবং যে বিশেষ পদ বা সর্বনাম পদ রয়েছে তা কিন্তু একই ধাতু থেকে উৎপন্ন হবে। ঠিক আছে, যেমন বলছি যে উৎসবে বাজনা বাজছে, দেখো তাহলে বাজনা কিন্তু কিনা এটা কিন্তু এখানে কি বিশেষ, তাই তো? তাই তো বিশেষ, তাই তো? তাই তো? হ্যাঁ স্যার। আর বাজছে কি বলো? বাজছেটা কি হবে তাহলে এখানে? বাজছে স্যার ক্রিয়াপদ। ক্রিয়া, তাই তো? ক্রিয়া। দেখো এখানে বাজনা বাজছে এটা কিন্তু উভয় কিন্তু বাজ থেকে আসছে। বাজ থেকে বাজ কি ধাতু, তাই তো? তাহলে এখানে কিন্তু কিনা উভয় কিন্তু বাজ ধাতু থেকে আসছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে কি বললাম আমি কার্তিক? বোঝা গেছে তো? বোঝা গেছে? চলো, তাহলে এরকম হলে তা কিন্তু হয়ে যাবে না সমধাতুজ কর্তা হয়ে যাবে, মানে এরা কিন্তু উভয় সমান ধাতু থেকে আসছে। ক্রিয়া এবং বিশেষ উভয় কিন্তু সমান ধাতু থেকে উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে? চলো এবার দেখো তারপর আসছে সাধন কর্তা। বলো কি বলো, তোমরা বলো, চেষ্টা করো। সাধন কর্তা কি হয় বলো? সাধন কর্তা মানে আপনার এই উদাহরণটা দেখে বুঝতে পারছি মানে যে মানে এমন জিনিস মানে যে মানে এই কাজটা করবে সে যেখানেই যাক না কেন এরকমই কাজ করে যাবে একই রকম, সেই রকম কি? মানে দাঁড়া, এখানে বাক্যের যে ক্রিয়াটা হবে সেই ক্রিয়ার যে উপকরণ রয়েছে উপকরণটা কিন্তু কর্তা রূপে এখানে ব্যবহার করা হবে। আমাদের বুঝতে হবে। তাহলে ঢেকি স্বর্গে গেল ধান ভানে, তাহলে এই ধান ভানা কাজটা আমি বলছি যেখানে বাক্যে যে ক্রিয়ার যে উপকরণ পাবো, যে মানে উপকরণ দিয়ে কাজটা করা হচ্ছে আর কি। ধরো এই যে লাঙ্গল দিয়ে কিন্তু কিনা মাটি কিন্তু কাটা হচ্ছে বা চষা হচ্ছে, ঠিক আছে, বা কোদাল দিয়ে কিন্তু কিনা তো মাটি কিন্তু কিনা তোলা হচ্ছে। তাহলে কিনা এই যে তোলা হচ্ছে, করা হচ্ছে, চাছা হচ্ছে, সব কিন্তু কাজটা কিন্তু কোদাল করছে। তাহলে কোদালটা হচ্ছে উপকরণ এখানে, তাই তো? এই উপকরণটা দিয়ে কিন্তু ওই কাজটা করা হচ্ছে, চাছা ছুলা কোড়া, ঠিক আছে, তাই তো? বোঝা যাচ্ছে কার্তিক? বোঝা যাচ্ছে তো? বোঝা যাচ্ছে তো? তাহলে এই যে তোমার হাল বা এই যে লাঙ্গল বা এই যে তোমার কিন্তু কিনা কোদাল বা এই যে তোমার কিন্তু কিনা এখানে যে কোনো একটা উপকরণ বলো তার দিয়ে কিনা চাছা ছোলা কোড়া এই কাজটা করা হচ্ছে। তাহলে এই যে আচ্ছা এবার বুঝতে পেরেছি, এটা স্যার পড়েছিলাম ওই ধরুন মানে এইরকম মানে যেটা মানে ইন্দ্রিয় গ্রাহ্য, যেটাকে মানে আমরা ইন্দ্রিয় দ্বারা টাচ করতে পারি সেটা দিয়ে কোনো কর্ম করাকে, সেটাই তো? আমি বলেছি না। তাহলে এখানে তোমার বুঝতে হবে যে ক্রিয়া কিছু উপকরণ রয়েছে, উপকরণ দিয়ে কিন্তু কাজটা করা হয়, কোনোটা উপকরণ দিয়ে কাজটা করা হয়। যেমন ধরে কি না সে ব্যাট বল খেলছে, মানে সে ব্যাট দিয়ে বল খেলছে, তাই তো? ব্যাট আর বল দিয়ে খেলছে, তাই তো? তাহলে সে বললাম যে এখানে যে সুমন ব্যাট বল খেলছে, তাহলে এই খেলছে এটা ক্রিয়া, এই ক্রিয়াটা কিন্তু কিনা সম্পাদন হচ্ছে কোন উপকরণ না ব্যাট আর বলটা। তাহলে ব্যাট আর বলটা হচ্ছে না উপকরণ, কার না খেলছে ক্রিয়ার উপকরণ। বোঝা ঠিক বললাম সুমন? বোঝা তো? কারণ এই যে ব্যাট আর বল দিয়ে কিন্তু খেলছে ক্রিয়াটাকে সম্পাদন করা হচ্ছে, বুঝাছে? ঠিক তেমনি কিনা দেখো যে লাঙ্গল দিয়ে কুড়ছে, লাঙ্গল দিয়ে কুড়ছে মানে কিনা লাঙ্গলটা কিন্তু এই যে কুড়া কাজটা কিন্তু কিনা সম্পন্ন করছে। তাহলে এই কুড়া কাজে কিন্তু এটা ক্রিয়াটা কিন্তু কিনা উপকরণ কোনটা না লাঙ্গলটা। কুড়া ক্রিয়াটা বা কুড়ছে এই ক্রিয়াটা কিন্তু কিনা উপকরণ কোনটা না লাঙ্গল, তাই তো? বা বলি যে এখানে যে কোদাল দিয়ে কুড়ছে, সরি কোদাল দিয়ে বা তোমার ধরো শাবল দিয়ে কুড়ছে, তাহলে এখানে কিন্তু কুড়ছে এটা ক্রিয়া, এই ক্রিয়াটা উপকরণ করে না শাবল বা কোদাল। বোঝা গেছে তো? বোঝা কি বললাম আমি? বোঝা কি বললাম? তাহলে এখানে সেরকম ক্রিয়ার একটা কিন্তু উপকরণকে কর্তা রূপে কিন্তু এখানে প্রয়োগ করা হবে। যেমন আমি বললাম না যে ব্যাট বল, লাঙ্গল, এই যে তোমার কিন্তু কিনা কোদাল,
শাবল, এগুলো কিন্তু কিনা সব উপকরণ, এরকম উপকরণকে কিন্তু এখানে কিন্তু কর্তা রূপে দেখানো হবে। এরকম উপকরণগুলোকে এখানে কর্তা রূপে দেখানো হবে। ঠিক আছে, বুঝা গেছে? তাহলে বুঝে ভালো করে এবারে। ঢেকি স্বর্গে গেল ধান ভানে, তাহলে ধান ভানা কাজটা কে করে? কে করে? ঢেকি। ঢেকি হচ্ছে না এই ধান ভানা কাজ হচ্ছে না কিন্তু কিনা ধান ভানা হচ্ছে না ক্রিয়া কর্ম, তাই তো? এটা করছে কোন উপকরণ দিন? ঢেকি দিয়ে। ঢেকি হচ্ছে উপকরণ। দেখো এখানে ঢেকিটাই কিন্তু এখানে কর্তার রূপে কিন্তু এখানে দেখানো হচ্ছে। ইট ইট ক্লিয়ার হয়েছে? পরিষ্কার হয়েছে? পরিষ্কার হয়েছে তো? বোঝা গেছে সুমন? মনে হয় বোঝা গেছে? হ্যাঁ 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 স্যার। চলো এবার দেখো আসে তারপরটা। তাহলে আছে না উপবাক্য কর্তা। বলো কি হবে মানেটা বলো, বলো মানেটা কি বলো, এটা মানে কি হতে পারে? উপবাক্য থাকবে, তার একটা কর্তা থাকবে। বাহ। এবার উপবাক্য মানে কি এটা বলো, তারপর দেখি মেন মানে একটা শাখা। হ্যাঁ মানে উপবাক্য একটা বাক্যের কিন্তু একটা কিন্তু কি না উপবাক্য মানে তার একটা আগে একটা কোনো বাক্য রয়েছে। ঠিক আছে, তাহলে একটা বাক্যের আগে একটা কিন্তু না এক্সট্রা কিন্তু বাক্য রয়েছে। ঠিক আছে, সেটাকে উপবাক্য। ছেলেটি খুব ভালো ছেলে। হ্যাঁ, তাহলে দেখো পাচ্ছে না যে তেলা মাথায় তেল দেওয়া মুসু জাতির রোগ, আর একটা বলে দিচ্ছ তারপর আসছি। যে সমাপিকা ক্রিয়াবিহীন বাক্যাংশ বা বাক্যের উপাদান বা খণ্ডবাক্য বাক্যের কর্তা রূপে প্রযুক্ত হলে তাকে কিন্তু উপবাক্য কর্তা বলে। তাহলে বলো সমাপিকা ক্রিয়া কি, কোনটাকে বলবো আমরা? বলো বলো বলো। যে কাজটি সে সম্পন্ন করছে বা শেষ করছে। হ্যাঁ, যে কিন্তু কোনো একটা বাক্যের ভাবটাকে বা অর্থকে সম্পূর্ণ করে তার সমাপিকা ক্রিয়া। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু সমাপিকা ক্রিয়াবিহীন মানে কি সমাপিকা ক্রিয়া রইবে না, বাদ দিয়ে। ঠিক আছে, বাক্যাংশ বা বাক্যের উপাদান বা খণ্ডবাক্য বাক্যের কর্তা রূপে এখানে কিন্তু কিনা উল্লেখ করা হবে বা প্রযুক্ত হবে, তাকে কিন্তু আমরা বলবো এখানে, তাকে কিন্তু উপবাক্য কর্তা বলা হবে। চলো দেখি। দেখো তেলা মাথায় তেল দেওয়া কিনা মশা জাতির কাজ বা রোগ। ধরো তেলা মাথায় তেল দেওয়া মশা জাতির রোগ, তাহলে দেখো আমি বলতে হতো এটা কিন্তু বাদ দিলেও হতো। দেখো এটা বাদ দিলেও হতো, যেটা ধর বাদ দিলাম আমি বললাম যে তেল দেওয়া মশা জাতির রোগ, তাহলে কিন্তু এটা বললেও হতো, এটা বলার দরকার ছিল না। তা যেহেতু তেল দেওয়াটাকে আরো ঘনীভূত করতে কিন্তু আমি এটাকে উপবাক্য হিসেবে ব্যবহার করছি বা অতিরিক্ত হিসেবে দেখাচ্ছি এটাকে। ঠিক আছে, তাহলে আমি কি করলাম না, আমি এই তেল দেওয়াটাকে কিন্তু কিনা আরো ভালোভাবে দেখাতে বা জোর দিয়ে দেখাতে কিন্তু কিনা আমি কি করলাম না তেলা মাথায় এটা যোগ্য দিলাম তার আগে। তা তেলা মাথায় হচ্ছে না এখানে উপবাক্য, এটা হচ্ছে উপবাক্য বা উপবাক্য। ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে তো কি বললাম? খোকন, এই খোকন বলছি, মনামি মনামি বোঝা গেছে? কার্তিক বোঝা গেছে? চলো এবার দেখো এখানে আমি বললাম যে অসমাপিকা ক্রিয়া মানে যে যেটা কিন্তু কিনা এটা কিন্তু অসমাপিকা ক্রিয়া, তাই তো? এটা কিন্তু সম্পূর্ণ করছে না বাক্যটাকে, তাই করছে কি বলো? করছে সম্পূর্ণ করছে বাক্যটাকে। তেলা মাথায় কি সম্পূর্ণ করছে বাক্যটাকে? করছে না, তাই তো? না না না, তাহলে এখানে তেলা মাথায় কিন্তু অসমাপিকা ক্রিয়া মানে যা কিন্তু সমাপিকা ক্রিয়া বিহীন আর কি, সমাপিকা ক্রিয়া নেই আর কি, বিহীন। তাহলে এই যে সমাপিকা ক্রিয়াবিহীন এই তেলা মাথা এটাই কিন্তু এখানে কি না কর্তা রূপে দেখানো হচ্ছে। ঠিক আছে, এবং এটাকেই বলা হচ্ছে উপবাক্য কর্তা এবং তা হচ্ছে উপবাক্য। তাহলে এই তেলা মাথা এটা কিন্তু সমাপিকা ক্রিয়াবিহীন একটা কিন্তু বাক্য বা বাক্যাংশ হবে, বাক্য হবে না, বাক্যাংশ হবে। তাহলে এটা তেলা মাথায় কিন্তু কিনা একটা কিন্তু কিনা সমাপিকা ক্রিয়াবিহীন একটা বাক্যাংশ। ঠিক আছে, এবং যা কিন্তু তেলের কিন্তু উপরে বা আগে বসছে এবং এটা উপবাক্য হিসেবে বসছে, তাই কিন্তু এটা উপবাক্য কর্তা হচ্ছে। আরে বলে দিই, তেলা মাথাটা কিন্তু কিনা একটা সমাপিকা ক্রিয়াবিহীন একটা কিন্তু বাক্যাংশ যা কিন্তু তেলের আগে বা উপ হিসেবে বসছে বা আগে বসছে বা তার পূর্বে বসছে, তাই কিন্তু এটা কিন্তু হচ্ছে না উপবাক্য কর্তা হচ্ছে। বোঝা গেছে কি বললাম আমি? বোঝা গেছে তো সুমন? বোঝা গেছে? হ্যাঁ, গোলা শুকিয়ে দাঁড়া, জলটা খেয়ে নিয়ে দাঁড়া আসছি। সুমন বলো, কিছু বলছো সুমন? বোঝা গেছে? না না না, লেগে গেছে। চলো এবার দেখো আসে তারপর যে কর্ম কর্তৃবাচ্যের কর্তা। বলো কি হবে এটা, বলো কি হবে, বলো তোমরা বলো।
বলো কি হবে, এটা কি হবে বলো? সে কর্মটা কর্তার রূপে কাজ করবে। হ্যাঁ, তাই কি? ঠিকই বলেছো, কিন্তু এখানে কর্তা কি রইবে এখানে, এটা বলো। কর্তা কি উল্লেখ রইবে? কর্তা হয়তো থাকবে না, মানে কিন্তু কর্তার জায়গায় ওটা ব্যবহার হবে আর কি। হ্যাঁ, মানে এখানে দেখো বাক্যে যে ক্রিয়াটা যে করছে সেই কর্তা এখানে রইবে না, অনুক্ত রইবে, এবং সেই কর্মটাকে দিয়ে কিন্তু সেই কর্তাকে ইঙ্গিত করা হবে বা দেখানো হবে, তাকে কর্ম করতে পারছে কর্তা বলা হবে। তাহলে বাক্যে যে ক্রিয়াটা সম্পাদন করছে সেই ব্যক্তি এখানে রইবে না, তারা কিন্তু কর্মটাকে দিয়ে তাকে কিন্তু ইঙ্গিত করা হবে যে এখানে কিন্তু সে কিন্তু এটা করছে। ঠিক আছে, বুঝা গেছে? চলো দেখি, প্রভাতের ফল বিকেল বেলায় বিকায় হেলায়। তাহলে দেখো এখানে প্রভাতের ফল বিকেল বেলায় বিকায় হেলায়, বলো এখানে কি হচ্ছে বলো? মানে এখানে ফল বিক্রেতা কিন্তু নেই, তাই তো? তাই তো ফলগুলো কিন্তু কিনা এখানে বিক্রি হচ্ছে না, বা ফলগুলো নেওয়ার কোনো ব্যক্তি নেই। ঠিক আছে, তাহলে এখানে প্রভাতের ফল মানে ফল ধরো গাছে কিন্তু ঝুলে আছে, মানে কিন্তু ধরে আছে, তাই তো? কিন্তু ফল খাওয়ার কোনো ব্যক্তি নেই, মানে কোটা নেই যে কিন্তু খাবে ফলগুলো। তাহলে সেই প্রভাত কালে কিন্তু কিনা গাছে ফল ধরেছে, কিন্তু ফল খাওয়ার ব্যক্তি কেউ নেই, বা ব্যক্তি নেই বলে কিন্তু সেগুলো কিন্তু কিনা বিকেল বেলায় কিন্তু কিনা কিনা হেলায় বিক্রি হচ্ছে। বা ধরো বললাম যে ধরো ওই কোনো ফল বিক্রেতা সেই ফল নিয়ে এসেছে এবং সেই ফল কেনার লোক নেই, তাহলে এখানে কর্তা যে কিনবে সেই কিন্তু লোক নেই, সেই জন্যই কিন্তু এখানে কিন্তু কিনা সে তা কিন্তু কি হচ্ছে না হেলায় বিক্রি, তাই তো? তাহলে এখানে ঠিক তেমনি এখানে কর্তা উজ্জ্বল হচ্ছে, কর্তা নেই, তাহলে কে বিকছে কে কিনছে তা কিন্তু এখানে উল্লেখ নেই, কে বিকছে কে নিচ্ছে এগুলো কিন্তু তা কিন্তু উল্লেখ নেই এখানে। ঠিক আছে, কিন্তু এখানে কর্মটা মানে ফলটা রয়েছে, প্রভাতের ফলটা রয়েছে, কর্ম, এটা এই কর্মটাকে দিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে কেউ একটা বিকছে বা কেউ একটা কিনছে। ইট ক্লিয়ার? বোঝাচ্ছি বললাম আমি? বোঝাচ্ছি বললাম আমি? বোঝা গেছে তো না যায়নি বলো এখনো? গেছে বোঝা? সুমন বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ দাদা, স্ক্রিনটা কি বন্ধ করেছো? না না, চলছে তো, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে একটু, আমি বুঝতে পারছি একটা প্রবলেম আছে এখানে নেটওয়ার্কে। শুধু এখানে প্রচুর মেঘ এসেছিল তো, মানে একটু ইয়ে আছে আর কি। ঠিক আছে, তোমার দেখাচ্ছে? কার্তিক দেখাচ্ছে তোমার স্ক্রিনটা দেখাচ্ছে? হ্যাঁ স্যার, আমি দেখতে পাচ্ছি। তো চলো এখানে রাখবো আজকে, কারণ অনেকেই নেই, কি জানে কি সমস্যা হচ্ছে বুঝতে পারছি না, নেটওয়ার্কের প্রবলেম বোধ হয়। ঠিক আছে, কেমন লাগলো বলো? ভালো লেগেছে? ভালো লেগেছে? ভালো লেগেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ। সুমন ভালো লেগেছে? কার্তিক ভালো লেগেছে? হ্যাঁ 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 স্যার। হ্যাঁ, চলো।